আজকে ম্যাচে কোথায় হারলো বাংলাদেশ, ব্যাটিং ইনিংসে নাকি বোলিং ইনিংসে? তো আজকের ম্যাচে আমরা 50 রানে বিশাল ব্যবধানে হেরে গেছি এবং সেমিফাইনালের থেকে আমরা পুরোপুরি বাদ। আদেও কি সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা বাংলাদেশ টিমের ছিল? আমার সেটা মনে হয় না। এবং এই ওয়ার্ল্ড কাপে শুধুমাত্র একটা ম্যাচই বাকি রয়েছে আমাদের, সেটা আফগানিস্তানের সাথে। এবং সেটা যদি আমরা জিততে পারি তাহলে সুপার হিটে একটি ম্যাচ জিতে বাড়ি ফিরতে পারবো। তো আজকে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন নাজমুল শান্ত এবং দলে একটা পরিবর্তন ছিল, সেটা হচ্ছে তাসকিনের বদলে জাকির আলীকে দলে নেওয়া হয় এবং জাকিরকে নিয়ে কোনো লাভ হয়েছে বলে আমার মনে হয় না। যদি বাংলাদেশের বোলিং ইনিংসের দিকে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের বোলিং ছিল একদম ছন্ন ছাড়া। শেখ মেহেদীর 4 ওভার এবং মাহমুদুল্লাহর 2 ওভার এবং তানজিম সাকিবের একটু ভালো স্পেল ছিল, তাছাড়া বাকি বোলিং এটা পুরো ছন্ন ছাড়া ছিল। মুস্তাফিজুর রহমান 4 ওভার 48 রান দিয়েছেন, রিশাদ 3 ওভারে 43 রান দিয়েছেন এবং 2টি উইকেট তুলে নিয়েছেন এবং সাকিব 3 ওভার 37 রান দিয়ে যদিও একটি উইকেট তুলে নিয়ে দিয়েছেন। আজকে যদি আমরা বোলিং এর কথা বাদ দিই, নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি একদমই বাজে ছিল। তো 20 ওভার শেষে টিম ইন্ডিয়া 196 রান তাড়া করতে পারে, যা ভালো বোলিং করলে হয়তোবা 170 বা 180 রানে আটকানো যেতে পারতো, যা হয়তোবা কিছুটা সহজ হতো বাংলাদেশের ব্যাটারদের জন্য। কিন্তু 196 অনেক বড় একটা টোটাল হয়ে গেছে বাংলাদেশ টিমের জন্য, সেটা বোঝাই যাচ্ছিল ব্যাটিং এর অবস্থা দেখে। এবং বাংলাদেশের ব্যাটিং এর অবস্থা সেই একই অবস্থা বলা চলে। আপনার টার্গেট যেখানে 196, আপনি পাওয়ার প্লেতে 50 বা 60 রান করা ট্রাই করবে, সেখানে টিম 10 ওভার শেষে মাত্র 66 বা 67 রান করতে পেরেছে এবং তার উপর 2টা উইকেট আমাদের ছিল না। তানজিম তামিম করেছেন 31 বলে 29। শুরুটা ভালো করেছিলেন কিন্তু পরের দিকে বল ডট খেয়ে অনেক বেশি প্রেসারে ফেলে দিয়েছেন দলকে। এভাবে যদি টি-20 ম্যাচ খেলেন তাহলে 190-এর উপর রান করা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। আজকে হৃদয় ও সাকিব বাজে শট খেলে আউট হয়ে গেছেন। শেষের দিকে শুধুমাত্র রিশাদের ব্যাটিং দেখে একটু ভালো লেগেছিল এবং নাজমুল শান্ত 2 ম্যাচ ধরে রান পাচ্ছেন, যেটা একটা ভালো জিনিস, কিন্তু তাকে সাপোর্ট কেউ দিতে পারেনি আজকের ম্যাচে। এমন ব্যাটিং এত বড় টোটাল তাড়া করতে নেমে কোনোভাবে টি-20 ম্যাচের সাথে যায় না। আমাদের ব্যাটাররা কবে যে টি-20তে 200 রান চেস করার জন্য যে মেন্টালিটি দরকার সেটা নিয়ে নামবেন, সেটা তো আমার জানা নেই। এইভাবে টি-20 খেলতে থাকলে টি-20 ফর্মেট টিকে থাকা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে। তো আমাদের একটা ম্যাচই বাকি রয়েছে আফগানিস্তানের সঙ্গে, সেটা আমরা জিতবো কিনা সন্দেহ আছে। তাও জিতলে একটা ম্যাচ জিতে বাড়ি ফিরতে পারবো।